গ্রিল যদি আপনারা রেস্টুরেন্টে খেতে যান কমপক্ষে তো 1000 টাকা লাগবেই। তাই যদি আপনারা কম খরচে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন তাহলে আপনার খাবারটাও স্বাস্থ্যসম্মত হলো, আপনার বাসারও হলো, আপনার রান্নাটা শেখাও হলো, আপনার সব দিক দিয়ে ভালো হলো। তাই সব সময় রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেও এভাবে একটু রান্না করে খাওয়ার ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, নিজে অনেক শান্তি পাবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই যে আজকে বাচ্চা আমার বায়না ধরছে মুরগির গ্রিল খাবে, তাই গ্রিল তৈরি করার জন্য আমি এখানে 3 পিস লেগ পিস নিয়েছি। আমি দুইটা লেগ পিস নিয়েছি আর একটা বুকের মাংস নিয়েছি। এখন একটু ভালো করে ওগুলোকে কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে, এই জন্য ওগুলো কেটে কেটে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ লেবু রস দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। তারপর এখানে সব ধরনের মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, টক দই, সব ধরনের মশলা একটু একটু করে দিবেন। দিয়ে আপনারা পরিমাণ অনুযায়ী আপনাদের দিবেন। সয়া সস আর লবণ একটু পরিমাণ বুঝেই দিবেন, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে সুঝে দিলে খেতে অনেক ভালো লাগবে। এখন এই যে টমেটো সস দিয়ে দিলাম, এখানে আমি হট টমেটো সস দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টমেটো সসই দিতে পারবেন। আমার এখানে টক দই মনে করেন ডিপ করা ছিল, এই ডিপের থেকে বের করে দিয়ে দিলাম। এখন এই যে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নেব। যতটা ভালো করে মাখাবেন ততটাই আপনার মুরগির মাংসর ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, আর খেতে যে এত পরিমাণে মজার হবে। রেস্টুরেন্টও এভাবেই বানায়, শুধু রেস্টুরেন্টে ওই যে চাটনিটা পাওয়া যায়, চাটনিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, ওটাও আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি আর একদিন আপনাদেরকে ওই চাটনির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যে অবশিষ্ট যে মশলাটা থাকবে ওই মশলাটার সাথে একটু টমেটো সস, আবার একটু একটু করে সামান্য একটু করে মশলা দিলেই আপনার কিন্তু ওই চাটনিটা হয়ে যাবে। আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, আজকে শুধু গ্রিলটাই শেয়ার করলাম। আর বাচ্চা এত পরিমাণে বায়না ধরতেছে, কোনো পরিমাণে হওয়ার সময়টাই দিচ্ছে না, এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি ওই যে ওভেনটা হিট করে নিয়েছিলাম, এখন ওভেনে দিয়ে দেব। একটু সরিষার তেল ব্রাশ করে আর কি দিয়েছিলাম আমি। এখন ওভেনে এটা প্রথমে আমি 6 থেকে 7 মিনিটের জন্য দিয়ে দেব, 1 পিঠের জন্য। তারপর আবার নিয়ে আবার উল্টাই কিন্তু দিতে হবে। এখন এই যে আবার নামাই নিয়ে আবার উল্টাই দিলাম, 1 পিঠে কিন্তু কিছু হয়নি, শুধু একটু গরম হয়েছে 6 মিনিটে। আমি আস্তে আস্তে করে এভাবে নিব, কারণ একবারে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু হলেও পাওয়ারটা কমাই দেই। এই যে অবশেষে আমার গ্রিলটা হয়ে গিয়েছে, খেতে কিন্তু এত মজা হয়েছে। বাচ্চা তো মনে করেন কি বলবো, ভিডিও যে করব ভিডিওটা করারও সময় দিচ্ছে না, এত পরিমাণে ব্যস্ত। তারপর একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, অনেক মজা হবে খেতে। রেস্টুরেন্টে তো খাবেনই, তারপরও বাসায় নিজে রান্না করে নিজে খাওয়া, অন্যকে খাওয়ার তৃপ্তি অন্যরকম। আজকে এ পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।